সালামু আলাইকুম। আমি অনলাইন হেল্প সেন্টার থেকে আমি আলামিন বলছি। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপসে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা আদার্স অনেক জায়গায় পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তো এই ভিডিওতে আমরা দেখব কোন ধরনের পাসওয়ার্ডগুলো হ্যাকাররা খুব দ্রুত হ্যাক করে ফেলতে পারেন এবং আমরা শিখব কোন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকাররা সহজে তা হ্যাক করতে পারবেন না। তো আজকের পত্রিকায় একটা প্রতিবেদন আসছে যেখানে তারা হেডলাইনটা এমন দিচ্ছে যে 10টি পাসওয়ার্ড কখনোই ব্যবহার করবেন না, অর্থাৎ এই 10টি পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এখানে তারা বিস্তারিত কিছু লেখা লিখছে, তার মধ্যে যেমন তারা লিখছে যে ভারতে ইন্ডিয়া @123, সংযুক্ত আরব আমিরাতে দুবাই @2020 এই ধরনের পাসওয়ার্ডগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও তারা একটা পাসওয়ার্ডের তালিকা দিছে, যেই তালিকাতে মানে 10টি পাসওয়ার্ডকে তারা সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড হিসেবে উল্লেখ করছে। তার মধ্যে হলো সংখ্যা দিয়ে আমরা যে ধরনের পাসওয়ার্ডগুলো দিয়ে থাকি, আমি অনেককেই দেখছি এরকম পাসওয়ার্ড দিতে, যেমন 123456 বা 12345678 9 বা 1234 5 এই ধরনের, অথবা কেউ একটা বড় হাতের এ বা ছোট হাতের এ দিয়ে 123456, অর্থাৎ এই ধরনের যে পাসওয়ার্ডগুলো আছে কেউ বা শুধু অ্যাডমিনও দিয়ে থাকে, এই পাসওয়ার্ডগুলো হ্যাকাররা খুবই কম সময় হ্যাক করতে পারে। যেমন তারা এখানে লিখছে যে এসব পাসওয়ার্ডগুলো 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে হ্যাকাররা হ্যাক করতে পারে, অর্থাৎ আমরা এই যে নাম্বারগুলো দিয়ে পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করি এগুলো দ্রুতই হ্যাকাররা হ্যাক করতে পারে। তো প্রতিবেদনে তারা বলছে যে কোন ধরনের পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে, তার মধ্যে শক্তিশালী এবং স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে বলছে, এবং তারা কমপক্ষে 15টি অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করার কথা বলছে। তো এখন আমরা দেখব শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এই ধরনের পাসওয়ার্ড সাধারণত হ্যাকাররা হ্যাক করতে পারে না। তো শক্তিশালী তথা স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো প্রথমত একটা ক্যাপিটাল লেটারের অক্ষর থাকবে, যেমন বড় হাতের যে অক্ষরগুলো আছে এগুলো থাকবে, তারপরে স্মল লেটার গুলো থাকবে, তারপরে নাম্বার 1 2 3 4 এই ধরনের নাম্বার থাকবে, তারপরে সিম্বল। সিম্বল বলতে আমরা যেমন @ বলতে পারি, হ্যাশট্যাগ বলতে পারি, বা ডলারের যে চিহ্নটা আছে এই এই ধরনের সিম্বলগুলো আমরা ইউজ করব। তো আমরা এখন একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেখব। প্রথমত আমরা একটা ক্যাপিটাল লেটারের নিব, যেমন ধরেন কারোর নাম হলো রাকিব, আমি এটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতেছি। তো রাকিবের ক্ষেত্রে আমরা প্রথমে আরটা বড় হাতের দিলাম, তারপরে এটাও বড় হাতের দিলাম, এবং KIB এই দুটো আমরা ছোট হাতে দিলাম। এরপরে হলো আমাদের ক্যাপিটাল লেটার গেল, স্মল লেটার গেল, আমরা একটা নাম্বার দিব। নাম্বারের ক্ষেত্রে ধরেন আমরা কি দিতে পারি, 200 300 উদাহরণস্বরূপ দিলাম আর কি আমি। এবং শেষে এক সিম্বল দিব। আমরা সিম্বল বলতে আমি ধরেন হ্যাশট্যাগ দিলাম প্লাস @দিলাম। তো এই যে পাসওয়ার্ডটা হলো, এটা হলো একটা স্ট্রং পাসওয়ার্ড। আমরা এই ধরনের পাসওয়ার্ডগুলো সব জায়গায় ব্যবহার করব। এখানে আপনারা 15টা সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ সব মিলিয়ে যাতে 15টা ওভার হয়, সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ডটা আরো স্ট্রং হবে। এবং এই ধরনের পাসওয়ার্ডগুলো আপনি যদি একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করেন, সেক্ষেত্রে পাসওয়ার্ডগুলো হ্যাকাররা সহজে হ্যাক করতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কখনো আপনার পাসওয়ার্ড অন্য কারো কাছে শেয়ার করবেন না, সে যেভাবেই বলুক না কেন, SMS এর মাধ্যমে বলুক, কলের মাধ্যমে বলুক, বা আদার্স অনেক ওয়েতে বলতে পারে যে পাসওয়ার্ড জানার জন্য আপনাকে SMS করতে পারে, কল করতে পারে, অনেক কিছু বোঝাইতে পারে, কিন্তু যত কিছুই বোঝাক আপনি আপনার জায়গায় স্ট্রং থাকবেন, কোনোভাবেই কেউ আপনার পাসওয়ার্ড জানতে চাইবে না, এবং আপনার পাসওয়ার্ডটা একান্তই ব্যক্তিগত, এটা অন্য কোথাও কোনোভাবে শেয়ার করা যাবে না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।